হুজুর, আমি একজন ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগে যোগদান করার পর ন্যায় নীতি সব ভুলে গিয়েছি। আজ আমি একটি হাদিস পড়েছি যা আমাকে অনেক ভাবাচ্ছে। তুমি কোন হাদিসের কথা বলছো? আমি পড়ে শোনাচ্ছি। জাবের রাজিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাহকে বললেন, আল্লাহ তোমাকে নির্বোধদের শাসনকাল থেকে আশ্রয় দিন। কাব বললেন, নির্বোধদের শাসনকাল কি? তিনি বললেন, আমার পরবর্তীকালে এক শ্রেণীর আমির হবে যারা আমার আদর্শে আদর্শবান হবে না এবং আমার তরিকা অবলম্বন করবে না। সুতরাং যারা তাদের মিথ্যাবাদিতা সত্ত্বেও তাদেরকে সত্যবাদী মনে করবে এবং অত্যাচারে তাদেরকে সহযোগিতা করবে, তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই। তারা আমার হাউস কাউসারের পানি পান করার জন্য উপস্থিত হতে পারবে না। ঠিক, হাদিসটি সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত না হওয়া যে কতটা ভয়াবহ এটা তুমি অনুধাবন করতে পেরেছ। জালিমের সহযোগীদের পরিণতি যদি এত ভয়াবহ হয়, জালিমের শাস্তি কি হবে একবার ভেবে দেখেছ? আচ্ছা হুজুর, আমি কি জালিমের সহযোগী? না, তুমি জালিমের সহযোগী নাও। জালিমের সহযোগী তারাই যারা জালিমদের চুল আঁচড়ে দেয়, তাদের কাপড় ধুয়ে দেয়, তাদের সামনে খাবার পরিবেশনা করে। জালিমের সহযোগী তারাই যারা জালিমের জীবন পরিচালনার ক্ষেত্রে সাহায্য করে। তুমি জালিমের সহযোগী নাও, বরং তুমি নিজে একজন জালিম।